একটা অসুরকে কেন আমরা দেবী দুর্গার সাথে পুজো করি সেটা কি তোমরা জানো? দুর্গা পুজোয় দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবার পুজো হয়, কারণ তারা দেবদেবী। আবার তাদের বাহনেরও পুজো হয়, যেমন দেবী দুর্গার বাহন সিংহের পুজো, তার পাশাপাশি পেঁচা, সাপ, ময়ূর, হাঁস ও ইঁদুরের, কারণ তারা দেবদেবীর বাহন। না হয় সেটাও যুক্তি দিয়ে মানাই যায়, কিন্তু মহিষাসুর, অসুরকে ছাড়াও তো শুধু দেবদেবীর মূর্তি থাকলেও হতো। অমন পরাজিত একটা দানবকে পায়ের নিচে রেখে আমরা তাকেও সম্মান জানাই কেন? কারণটা হলো মহিষাসুর পশু। হ্যাঁ জানি তোমরা ওকে মহিষ পশু ভাবছ, কিন্তু এই মহিষ রূপ শুধু বাইরের নয়, এখানে মহিষাসুরের প্রতীকী অবস্থা হলো পাশবিক। আসলে এই পুরো ব্যাপারটাই হলো একটা মডার্ন ফিলোসফি। চলো বোঝাচ্ছি তোমাদের। মহিষাসুরের এই পাশবিক অবস্থা হলো যাদের মধ্যে ভালো কোনটা, খারাপ কোনটা এই বিষয়ে কোনো জ্ঞান থাকে না, যাদের মধ্যে পশুদের মতোই আচরণ থাকে। আর অন্যদিকে দেবী দুর্গা হলেন চিৎশক্তি, অর্থাৎ চেতনা। কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা নির্ধারণ করার মতো আমাদের বোধ শক্তি। দেবী চরণ দিয়ে মহিষ পশুকে দমন করে তাকে শূলে বিদ্ধ করে রেখেছেন। তখনই মহিষাসুর পশুত্ব থেকে শিবত্ব পেয়েছে, মানে জীব হয়েছে শিব। এবারে শিবত্ব কি? শিবত্ব হলো পিওর কনসাসনেস, অর্থাৎ শান্তি, কল্যাণ ও ধ্বংসের পর আবার নতুন সৃষ্টি। কিন্তু আমাদের মধ্যেও যখন পশু ভাব বেড়ে যায়, দুর্গারূপী চেতনা সেই ভাবের ওপর চেপে বসে, তখন পশুত্ব নষ্ট হয়ে শান্তি ও জ্ঞান লাভ হয়। আর এই জ্ঞান ও চেতনা সবার কাছেই পূজনীয়, অর্থাৎ জীবের শিব হওয়া। এইভাবেই একটা অসুর সদ্গুণের মাধ্যমে পুজো পাওয়ার অধিকারী হয়। এই রকমই আরও অজানা ইনফরমেশন পেতে আমাকে ফলো করতে পারো।